এই কেকটা ছিল হাসব্যান্ড এবং পাপা থিমের একটা কেক। খুবই স্পেশাল একটা কেক। এই কেকের কাজ করার আগে আমি যখন ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখলাম গাছে খুব সুন্দর দোলন চাঁপা ফুটে আছে। আমি ভাবলাম নিয়ে আসি। কারণ তাজা ফুল পাশে থাকলে কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। কেকটা খুব সিম্পল একটা ডেকোরেশন করছিলাম। কারণ কেকটা যার জন্য সেই মানুষটা খুবই সিম্পল কিন্তু ভীষণ দায়িত্বশীল একজন মানুষ। উপরে স্পাইরাল যে ডেকোরেশনটা আমি করেছি, এটা অনেকটা আমাদের জীবনের মতো, তাই না? যতই ঝড় আসুক, শেষমেশ পরিবারকে ঘিরেই কিন্তু আমরা থাকি। আর ছোট, ছোট হার্টগুলো সেগুলো হচ্ছে হাসি, অভিমান আর ভালোবাসার কিছু সুন্দর মুহূর্ত। আর সাইডের যে গোল্ডেন টাচ সেটার মানে হচ্ছে উনি পরিবারের সবার কাছে সোনার চেয়েও দামি। একজন ভালো স্বামী হওয়া তো সহজ না, আর একজন ভালো বাবা হওয়া তো আরো কঠিন। তাই কেকটা ছিল সেই সুপারম্যানের জন্য। আপনার ঘরেও যদি এরকম একজন সুপারম্যান থাকে তাহলে তাকে ট্যাগ করুন আর আমাকে জানিয়ে দেন পাপা না হাসবেন্ড কোন রোলে তিনি সেরা। আজকের গল্পটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফ্লোরাল এই ডিজাইনটা আমি কিভাবে করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন এরকম সুন্দর সুন্দর কেকের ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। পহেলা ফাল্গুনে এই কেকটা ডেলিভারি হয়েছিল, তাই আমি এটাকে একটু ফ্লোরাল ডিজাইনই করেছি। ফুলগুলোকে আমি ১০২ নাম্বার রোজ নজল দিয়ে করেছিলাম। নজলটা একটু ন্যারো শেপের ছিল। ২৮ নাম্বার রোজ স্টোরির প্যালেট নাইফ দিয়ে আমি পাতার ডিজাইনটা করে নিলাম। হয় যেদিন কেক ডেলিভারি তার আগের দিন এই ফুলটা রেডি করে ফ্রিজে রেখে দিলে, কিন্তু আমার হাতে সময় ছিল না। আমি এই কেকটা যেদিন ডেলিভারি সেই দিনই তৈরি করেছিলাম। খুবই যত্ন করে আমি ফুলগুলো কেকের উপরে বসাচ্ছিলাম। কেকটা যেন ন্যাচারাল এবং এলিগেন্ট লাগে। ফুলগুলো বসানোর সময় আমি চেষ্টা করেছি কেকটা যেন ছোট্ট বসন্তের বাগানের মতো দেখায়। আমাকে যিনি কেকটা অর্ডার করে উনি আমাকে কোনো ডিজাইন সিলেক্ট করে দেয়নি। পহেলা ফাল্গুনের দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমি বেছে নিয়েছিলাম ফ্লোরাল এই ডিজাইনটা। আজকে এই পর্যন্তই। আবার কথা হবে, গল্প হবে। আল্লাহ হাফেজ।